হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 7 এর রায় মডেল প্রশ্নবিচিত্র 2025 এর ইতিহাস থেকে মডেল কোশ্চেন পেপার 2 সলভ করব। তোমাদের 1 নম্বর মডেল সলভ করে আপলোড করে দিয়েছি, তো যারা দেখোনি অবশ্যই প্লেলিস্ট চেক করো, ওখান থেকে ভিডিওটা পেয়ে যাবে। দেখো এখানে একে কি বলেছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ব্লক তৈরি হয় অনেকগুলি গ্রাম নিয়ে, নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে বলে গণতন্ত্র। শিবাজি বাঘনক দিয়ে যাকে হত্যা করেন তার নাম হলো সি আফজল খান। শিবাজির মৃত্যুর কত বছর পর মারাঠা শাসন পেশোয়াদের হাতে চলে যায়? ডি 40 বছর। ঘরঘরা যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সি নসরত শাহ। বন্দেগানি চিহলগানি শব্দের অর্থ হলো এ 40 জন বান্দা। ভাগবতের বাংলা অনুবাদের নাম হচ্ছে কি শ্রীকৃষ্ণ বিজয়। পুঙ্গ নামক ঢোল ব্যবহার করা হয় প্রদত্ত কোন নাচের ক্ষেত্রে? ডি মণিপুরী। লক্ষণ সেনের পূর্বসূরীরা ছিলেন শিবের উপাসক। শ্রীনিবাস ছিলেন সেন যুগের একজন সি জ্যোতির্বিদ। গভর্ন কথাটির অর্থ হলো এ শাসন করা। পুরন্দরের সন্ধি অনুযায়ী শিবাজি মুঘলদের কটি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন? ডি 23টি। সুফিরা গুরুকে মনে করত পীর। 12 ভূঁইয়াদের অন্যতম ছিলেন বি চাঁদ রায়। দেখো কি রয়েছে, নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বেমানান শব্দটি খুঁজে বের করে এটা কি হয়ে যাবে? সন্ধ্যাকর নন্দী। ঠিক না ভুল লেখো। চাহারবাগ এর প্রসার ঘটেছিল কুতুবশাহী আমল, এটা ভুল, মুঘল আমলে। ঠিক না ভুল লেখো। মধ্যযুগের একটি জনপ্রিয় খেলা ছিল কুস্তি, ঠিক। বিবৃতিটির সঙ্গে সঠিক ব্যাখ্যা লেখো। মুঘল সম্রাটরা দুর্গ বানাতে আগ্রহী ছিলেন। এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 3, দুর্গ বানানোয় সাম্রাজ্য সুরক্ষিত হতো। এক কথায় উত্তর দাও। পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দিরের নাম কি? বড়বুদুর। সুহারাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? বদর উদ্দিন জাকারিয়া। বানান দেখতে পাচ্ছ, ব দ র হস্য দয় দয় হস্যিকার দন্ত ন, বদর উদ্দিন বর্কে জয় একার কয়াকার রহস্যিকার অন্তস্থ একার জাকারিয়া। যৌনপুরী রাগ কে তৈরি করেন? হুসেন শাহ সরকি। হয়কার দন্তস্ব একার দন্ত ন, তালব্যস্ব আকার হ, তালব্যস্ব র কয়হস্যিকার। দশম শিখ গুরুর নাম কি? গুরু গোবিন্দ সিংহ। ভারতীয় সংবিধান কবে রচিত? এক কথায় কিন্তু কবে তোমার গৃহীত হয় আর কবে কার্যকর হয় সেটাই কিন্তু রয়েছে, ঠিক আছে। ওরকম কবে তো বলা যাবে না যে একদিনে লেখা হয়ে গেছে, তা তো সম্ভব নয়। দেখো, সংবিধান গৃহীত হয়েছে 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর, যেটা মেনলি বলা হয়, আর 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? কৃষ্ণদেব রায়। শূন্যস্থান পূরণ করো। পার্শ্বিক চক্র কাজে লাগানো হতো জল তোলার জন্য। পবনদূত রচনা করেন ধোয়ী। বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল পাল যুগে। কুতুব মিনারের কাজ সমাপ্ত করেন ফিরোজ শাহ তুগলক। নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। সুলতানি ও মুঘল যুগে বাংলার স্থাপত্য শিল্পের কটি পর্যায় ছিল এবং শেষ পর্যায়ের সময়কাল উল্লেখ করো। দেখো বলছে খালসা নামক সংগঠনটি কবে তৈরি হয়? খালসার কাজ কি দেখে না। 1699 খ্রিস্টাব্দে শ্রী গুরু গোবিন্দ সিং তৈরি করেন। তাহলে খালসা কবে সৃষ্টি হয়? তৈরি করা হচ্ছে 1699। এর কাজ দেখে না। এই যে খালসার কাজ ছিল শিখদের নিরাপত্তা রক্ষা করা। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। জোড় বাংলা কি? 173 পেজে রয়েছে, দেখে নাও, এটা করে নেবে এখান থেকে এতখানি। পরবর্তী প্রশ্ন, সিদ্ধাচার্য কাদের বলা হতো? 59 পেজ ওপেন করো, এই যে রয়েছে, এখান থেকে এতখানি করবে। পরবর্তী প্রশ্ন, খুতবা বলতে কি বোঝায়? 89 পেজ রয়েছে, দেখো এই যে খুতবা শব্দের মানে আসল অর্থ হলো ভাষণ। ওটা এখান থেকে এতখানি করবে, উদ্দেশ্যটাও করে নিও যেহেতু 2 মার্কসে রয়েছে।
পরবর্তী প্রশ্ন রয়েছে কি সরকারের কাজ কি। রায়মার্টিন সহায়িকাতে 215 পেজ থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো। দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা, জনগণের কল্যাণ করা অর্থাৎ জনগণ যাতে ভালো থাকে তার উদ্যোগ নেওয়া, দেশের স্বাধীনতা বজায় রাখা, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও সামগ্রিকভাবে উন্নতির জন্য কাজ করা, এই পুরোটা হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, নির্বাচনকে সাধারণভাবে কি বলে, ভারতে কত বছর অন্তর সরকার নির্বাচন হওয়ায় সরকার নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কি সম্পর্ক রয়েছে, এটা তোমাদের দেখাচ্ছি। এটা রয়েছে রায়মার্টিন সহায়িকাতে 216 পেজ, সরি 214 পেজে রয়েছে। নির্বাচনকে সাধারণভাবে বলা হয় ভোট হওয়া, ভারতে 5 বছর অন্তর নির্বাচন হয়, জনগণ নির্বাচনের মাধ্যমে দেশ চালাবার জন্য যাদের বেছে নেন তারা মিলে গঠিত হয় সরকার, জনগণের নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে গণতন্ত্র বলে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, জাটদের সঙ্গে মুঘলদের সংঘাত বেঁধেছিল কেন, 198 পেজে রয়েছে, ওপেন করো দেখে নাও। এখান থেকে এতখানি করে নেবে। মুঘলদের ভূমি রাজস্ব নীতি, ধর্মীয় কারণ, ঠিক আছে, এগুলো বিদ্রোহের কারণ। পরবর্তী প্রশ্ন কি বলেছে, সম্রাট আকবরের সঙ্গীত প্রেমের পরিচয় দাও, 174 পেজ ওপেন করো। মুঘল আমলে ভারতে সঙ্গীত ও নৃত্যশিল্পে চর্চা করা হতো। এই সময় ভারতীয় সঙ্গীত চর্চা এবং ইরানের সঙ্গীত চর্চা দ্বারা মিলেমিশে গিয়েছিল। মুঘল শাসকদের মধ্যে সর্বাপেক্ষা সঙ্গীত প্রেমী ছিলেন সম্রাট আকবর। তার নবরত্ন সভায় গুণীজনদের মধ্যে সঙ্গীতজ্ঞরাও ছিলেন। তানসেন ছিলেন তার মধ্যে সবচেয়ে বিখ্যাত। তিনি দীপক, মেঘমালার প্রভৃতি রাগের সৃষ্টি করেছিলেন। কথিত আছে যে তানসেনের সঙ্গীত চর্চার প্রদীপ নিজে থেকে জ্বলে উঠত, আবার কখনো বা অকালে বর্ষা নামত। আমরা লিখব। পরবর্তী প্রশ্ন রয়েছে কি দেখো, স্থাপত্য স্তরে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য। দেখো আমি এটা গুগল থেকে সার্চ করে দিচ্ছি, আর তোমরা যদি টেক্সট বুকে পেয়ে থাকো অবশ্যই তোমরা পেজ নাম্বারটা কিন্তু উল্লেখ করবে। রয়েছে যে চোল রাজাদের প্রশাসনিক কাঠামো, দেখে নাও, শাসন ব্যবস্থা এখান থেকে করবে এতখানি। যেখানে প্রদেশ ও মন্ডলম রয়েছে, জেলা কোট্টাম, অঞ্চলকে নাড়ু বলা হচ্ছে, গ্রাম পরিষদকে উর বলা হচ্ছে, সভা, নগরম সবকিছুই রয়েছিল। দেখো, ওকে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পাল আমলে বাংলা শিল্প স্থাপিত যে পরিচয় পাওয়া যায় তার সংক্ষেপে লেখো, 53 পেজে রয়েছে, দেখে না, করবে এটা এখান থেকে এতখানি। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের আরেকটি পুরনো এবং প্রধান ধারা হলো মঙ্গল কাব্য। এটা আমরা করব বই থেকে 149 পেজ। কতটা করব তোমাদেরকে তোমরা পড়বে বলে দিচ্ছি। দেখো এইখান থেকে লিখবে যে বাংলা সাহিত্যের আরেকটি পুরনো এবং প্রধান ধারা ছিল মঙ্গল কাব্য। এইখান থেকে লিখবে। পরের পেজ এখানে এটা রয়েছে, সেটাও তোমাদের দেখিয়ে দিই। ঠিক এই এতখানি করবে, যেমন আছে করে যাবে, ঠিক আছে, এই এতখানি। এই মডেল থেকে লাস্ট প্রশ্ন দেখাবো, মোগল যুগের শেষ থেকে জায়গিরদারি ও মনসুবদারি ব্যবস্থার কেন সংকট তৈরি হয়েছিল, মুঘল সাম্রাজ্যের উপর এই সংকটের কি প্রভাব পড়েছিল। 194 পেজ খোলো রায়মার্টিন সহায়িকাতে, আর কোশ্চেন নাম্বার 8 রয়েছে, ঠিক আছে, সরি 194 পেজ, ওকে, কোশ্চেন নাম্বার 8 এখানে রয়েছে, এইখান থেকে করবে। পরের পেজটাও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো কারণ ফলাফল দুটোই দেওয়া রয়েছে। তো এখানে আমরা এই মডেলটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার জন্য, ঠিক আছে, ওকে, বাই।